শীতে মন্দারমণি একটা আলাদা রকমের নিস্তব্ধ আর শান্ত আমেজ। হাওয়াটা ঠান্ডা, সমুদ্রের কোনো জোর নেই। ঠান্ডার কবলে সেও কাবু। বিচে নেবে সোয়েটার গায়ে দেবো কি না সেটা ভাবার আগেই চোখে পড়বে কুয়াশায় ঢাকা দিগন্ত। আর কোনো সিদ্ধান্ততে পৌঁছানোর আগেই ছুঁয়ে যাবে সমুদ্রের জল। সকালটা শুরু হয় উষ্ণ বালির উপর ঠান্ডা পায়ের ছাপে। বিকেলের কমলা আকাশ আর নরম হাওয়া মন ছুঁয়ে যায়। আর রাতে তো সমুদ্রের আওয়াজ শুধু একটাই কথা বলে, থেকে যাও এখানেই। এই সব কিন্তু অফবিট মন্দারমণির কণ্ঠস্বর, কমার্শিয়াল মন্দারমণির না। সেই সব নিয়েই আমরা এসেছি আজ। উইন্টার মন্দারমণি গ্ল্যামারাস না, কিন্তু যারা শান্তি খোঁজে তারা এখানেই ফিরে আসে। ওয়েলকাম টু মন্দারমণি। হ্যাঁ, ও বাবা কি সুন্দর লাগছে। এই যে ন্যাচারাল পুল আর তার সাথে এই যে সামনে যে ভিউটা চাইছিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি টু আ নিউ ব্লগ। আগের দিন দেখলে যে আমরা কলকাতা থেকে মন্দারমণি একদম একটা অ্যাডহক প্ল্যান করে চলে এসেছি আমরা মন্দারমণিতে সি হর্স রিসর্টে। আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা সি হর্সে ঢুকলাম। তো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট উইকেন্ড অফ দিস ইয়ার। আর বুঝতেই পারছো যারা এসছো তারা জানবে যে কতটা রাশ। তো তোমাদের মনে হচ্ছে আমরা হয়তো হোটেল বুক করে এসেছি, সেটা একদমই না। এই ব্লগে তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাবো আর তার সাথে অনেক অফবিট জায়গা দেখাবো মন্দারমণির। হোটেলের রুম দেখতে গিয়ে আমি খুবই স্কেপটিক্যাল ছিলাম। আমার খুব একটা ইচ্ছে ছিল না এই হোটেলটা নেওয়ার, বাট প্লেজেন্টলি সারপ্রাইজড হলাম। কেন সেটা নেক্সট কিছু মিনিটসেই পরিষ্কার হয়ে যাবে। ম্যানেজার দাদা বললেন আরও থিমড রুম আছে। স্বাভাবিকভাবেই ঘুরে দেখতে ইচ্ছে হলো। গাড়ি এখানেই আছে, যাইনি এখনো ভেতরে। পার্কিং কিন্তু অনেকটা। রুম দেখার জন্য এলাম। রুম বেশ ভালোই লাগছে। রুম তো ভালোই, রুম খুবই ভালো। এটা আরেকটা রুম আছে, এটা অন্য সাইডে। আচ্ছা, এটা পুল সাইড। আচ্ছা, ওই দিকটাই সমুদ্র না? আচ্ছা, ওই ক্যাফেটা মানে হোটেলেরই। আচ্ছা আচ্ছা, ওখানে বসলে আপনি পুরোটা সমুদ্র দেখতে পাবেন। পার্সোনালি আমার ওই রুমটা পছন্দ, কারণ কি একটু পুরুলিয়া ইন্সপায়ার্ড। কিন্তু ম্যাডাম বলুক, এই যে ম্যাডাম আমার ব্যালকনিতে দেখছে সবাই। এইটা আরেকটা রুম, মানে সবকটা রুমই এক একটা কোনো না কোনো থিমে। এটা আরেকটা রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে। বাবা, এর তো সিলিংটা হেভি সাজানো, খুবই সুন্দর। তো আমরা আপাতত ওপরের ফ্লোরেরটাই নিচ্ছি। এই যে এখানে আমাদের গাড়ি পার্কড আর অনেক বড় পার্কিং, কোনো অসুবিধা হবে না গাড়ির পার্কিং নিয়ে। দাদার সাথে দেখা হলো, দাদা আমাদের গাড়িটা দেখে আমাদের সাথে দেখা করতে আসলেন। তো উনি ওনার এখানকার। এটা হচ্ছে ওদের লাক্সারি কটেজ, এটা এন্ট্রি। আর এখানে টোটাল 8টা রুম আছে, এইদিকে 4টে, এইদিকে 4টে। তারপর যেমন কি বললাম, দাদা গাড়ি দেখে এসছে আমাদের সাথে কথা বলতে। দাদা আমাদের ব্লগস দেখেন, তো দাদা বললো এইসব কিছুতেই থাকা যাবে না। বলছে যে বেস্ট রুমটাই দেবো তোমার। আমার দেখো, সত্যি কথা বলতে এত ঘুরি, ফিনান্সের একটু তো প্রবলেম হয়, তো আমরা একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজি। তো দাদা বললো তুমি আমার কাছে এসছো, আর থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো রুমটা চলো দেখিনি, আমরাও দেখিনি, এই ফার্স্ট দেখছি রুমটা। এটা হচ্ছে ওনাদের প্রিমিয়াম রুম। এই রুমটা অনেক অনেক বড়, বেশ বড়। যা যা থাকে সমস্ত সব কিছুই আছে এখানে। এখানে কাবার্ড আছে, এখানে সোফা, সেন্টার টেবিল এগুলো আছে। এবার চলো এই বড় পর্দাটাকে আগে সরাই। যে ভিউটা আমি চাইছিলাম আছেই এটাতে। এই যে ন্যাচারাল পুল
আর তার সাথে এই যে সামনে যে ভিউটা চাইছিলাম একদমই সেটা, বাট আরও কাছ থেকে। আর রুমটা তো সত্যি দারুণ পছন্দ হয়েছে, মানে ভাবছিলাম কম্প্রোমাইজ করতে হবে, বাট না, একদম না, খুব পছন্দ হয়েছে আমাদের রুমটা। এবার এখন বেজে গেছে 2:30 বেজে গেছে, তো আমরা যাই, জলদি যাই লাঞ্চের জন্য। তো তারপর তোমাদের সাথে লাঞ্চে কথা হচ্ছে। রুম তো দেখলেই, আমার তো এটা খুলে হঠাৎ করে দেখি, বাহ, এ তো পুরো প্লেগ্রাউন্ড। নাইস, সবই আছে, বিশাল বড় বাথরুম। বিশাল বড়, বিশাল বড়। এই যে বাথরুমে আমার ফার্স্ট কাজ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে, থ্যাংক ইউ। একদম নেচারের মধ্যে বলে দেখো, এই পাখিটা আমি জানি না, আমি অত পাখি প্রেমী না, কিন্তু এটা অদ্ভুত রঙের একটা পাখি দেখছি এই জায়গাটা, একদম সেন্টার অফ ইউর স্ক্রিন। এই যে এই জায়গাটা সত্যি খুব নিরিবিলি। আমাদের সাবস্ক্রাইবার বন্ধুর বেরালো বলে বলছি না, আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ওদের গার্ডেন এরিয়া, আর ওই সামনেই ওটা দেখতে পাচ্ছ, ওটাই সুইমিং পুল। সুইমিং পুলের পর একটা ন্যাচারাল পুল, আর তারপরে এদেরই একটা শ্যাক আছে, তার ওপারই বিচ। এটা হচ্ছে সুইমিং পুলটা, অনেকটাই বড়, বেশ বড়, দোলনা আছে। আর এটা হচ্ছে ওই ন্যাচারাল পুল বা পুকুর যা বলবে। মেনু দেখে ম্যাডাম খুব আনন্দে ছিলেন। রিসর্টের অ্যাম্বিয়েন্সটা আমাদের এত পছন্দ হয়েছিল যে আমরা বাইরে বসে লাঞ্চ করার রিকোয়েস্ট করলাম। এই এই মানুষটার মুখটা দেখো, যা যা অর্ডার করেছে সব একেবারে সুন্দর। এটা তো স্পেশাল। কিরে, পমফ্রেট? ও পমফ্রেট না, ও এইদিকে তাকিয়ে আছে। ভাত, ঝুড়ো আলু ভাজা, ডাল, আলু পোস্ত আমার ফেভারিট। আচ্ছা, ওর জন্য পমফ্রেট ফ্রাই, আমাদের জন্য পমফ্রেট সর্ষে, এখানে আছে ডাব চিংড়ি, মিষ্টি, স্যালাড, পাপড়। তোমার পমফ্রেট এসছে? হ্যাঁ, ওর প্রিয়। এটা হচ্ছে রেসিপি অফ দ্য ডে। পমফ্রেটটা খুবই ভালো, আমি এখনো চিংড়ি খাইনি, কিন্তু পমফ্রেটটা দারুণ ছিল, ফ্রেশ পমফ্রেট। আর রান্না তো সব একদম ঘরোয়া রান্না, মানে কোনো অসুবিধা হবে না। মিষ্টিটা কেমন? মিষ্টিটা আমি এখনো খাইনি, কিন্তু মিষ্টিটার হিস্ট্রি হচ্ছে যে দাদাটার মা এটা পুরো ইন হাউস বানান, উনি মিষ্টি, কেক, চকলেট সব বানান। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পাড়ায় থাকে, এনারা ওখান থেকে এটা নিয়ে আসে। এখানে কোনো কেনা মিষ্টি দেওয়া হয় না ডেজার্টে, সব যা আছে এখানে যাবতীয় সব আন্টি বানিয়ে তারপর পাঠায়। খেয়ে উঠে রিসর্টের হাইলাইট চেক করতে গেলাম। খুব সুন্দর গো, রুমগুলো খুব সুন্দর করে মানে সাজানো, এক একটা থিমে। মিট ওনার ম্যাডাম সুমিতা, তো উনি আমাদের এই প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছেন এখন। আর এই যে সিঁড়িটা দিয়ে উঠছি, হ্যাঙ্গিং ক্যাফে। এটা হেভি না? হ্যাঁ, আমার এই থিমটা ও বাবা কি সুন্দর লাগছে। এই দিকটা ঢেউ নেই না, নাকি আজকে ঢেউ নেই? এখানে মাছ শোকানো হচ্ছে। চারিদিক গাছ দিয়ে ঘেরা। সব থেকে ভালো ব্যাপার, এখানে চার্জিং পয়েন্টসও আছে, তো আরামসে বিকালবেলা এখানে বসে কাজ করতে পারো, ফোন দেখতে পারো, নানা রকমের। হ্যাঁ, ওয়াইফাইও আছে, আরে বাহ। শুটকি মাছের একটু গন্ধ আছে, আর সাথে একটু মাছিরও উৎপাত, কিন্তু এটার ওপর অনেকের জীবিকা নির্ভর করে, সো উই ডিডন্ট কমপ্লেন। এখানে পুরো মিশে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল আর আকাশ বোঝা যাচ্ছে না, বলতেই পারবে না এটা জল। একটু রেস্ট নিয়ে আবার রাস্তায় নেমে পড়লাম। মনটা ঘুরু ঘুরু করছিল যে, সৈকত সুন্দরী ধরেই চললাম 18 কিলোমিটার দূরত্বে একটা বিচের উদ্দেশ্যে। এখন 4টে বাজে আর আমরা বেরিয়ে পড়েছি অফ বিটের খোঁজে। হ্যাঁ, অফ বিটের খোঁজে। আর দাদা আর সুমিতা দুজনেই আমাদের সাথে আছে। আমরা লাঞ্চের টাইমে গল্প করছিলাম যে মন্দারমণি অনেক আসি, কিন্তু সেরকম নতুন কিছু দেখতে পারি না, তো দাদা বললো তুমি নতুন দেখবে, তোমায় দেখাচ্ছি চলো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ স্তুবান নেই, কারণ স্তুবানকে ওর দাদু আর ঠামের কাছে আমরা রেখে এসেছি। ও একটু ঘুমিয়ে নিক, রেস্ট নিয়ে নিক, তারপর তো আবার ওকে অনেক খেলতে হবে। এখন ওর সব নতুন বন্ধু পেয়ে গেছে সবাইকে, এই যে একটা বন্ধু।
আচ্ছা, আমরা সালুয়া ব্রিজেই আছি, জাস্ট ব্রিজ থেকে নামলাম। ব্রিজের ওপর থেকে এটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, মিস করে গেলাম। এই দেখো এদিক দিয়ে মোহনাটা ঢুকেছে, এটা হচ্ছে জলটা। বোটসগুলো সব দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে লাইন আপ। সবাই লেফটে চলে যায় কাথির দিকে, আমরা রাইট মুড়বো, একদম কোস্টাল ড্রাইভ করে যাব টুয়ার্ডস ভার্জিন বিচ, অফবিট বিচ, জুনপুট বিচ। তোমরা সবাই জানো আমি সানসেটের খুব ভক্ত, সানরাইজের খুব একটা ভক্ত না, উঠতে পারি না বলে। কিন্তু একটা শান্ত নিরিবিলি জায়গা থেকে একটা সি বিচ থেকে সানসেট দেখার যে কি উপলব্ধি, সেটা খুব কম লোকেই জানো। যারা আমাদের মতো ভাবো নিশ্চয়ই কানেক্ট করতে পারবে, আর হোপফুলি সেরকম সিএনসি তোমাদের আজকে দেখাতে পারবো। জুনপুটের দিকে যেতে এই যে জায়গাটা, এখানে গ্রামটা হচ্ছে এইদিকে রাস্তার নিচে, আর জল যদি এই দিক দিয়ে কখনো বেড়ে যায় তখন এই উঁচু জায়গাটাই বাঁচায় গ্রামটাকে। এটাই বাঁধ, মানে এই হ্যাঁ, রাস্তাটা হ্যাঁ। বাঁধের উপর দিয়েই যাচ্ছি আর কি। আচ্ছা, ডান দিকে দেখতেই পেলে বাগুড়ান জলপাই, ডান দিকে। বাগুড়ান জলপাই হয়তো অনেক নাম শুনেছো। এই ডান দিক দিয়ে এই রাস্তাটা নেমে গেছে। বাবা, রাস্তাটা একটু ভাঙাচোটাই আছে। আচ্ছা না, আবার ওই পাশটা ভালো আছে। কি ওপরে উঠতে হবে? গাড়ি এখানে পার্ক, কোথায় পার্ক না, জাস্ট একটা রাস্তায় পার্ক। তারপর আমরা যাচ্ছি মনে হচ্ছে কোথাও না একটা, না বাঘ। চলো। কুছ তো হ্যাঁ, কুছ তো হ্যায়। দাদা আমাদের কাছে সারপ্রাইজ রেখেছে। আরে বাস, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জল মনে হয় এত অব্দি আসে, নৌকো দেখতে পাচ্ছি তো। নৌকোগুলো দারুণ লাগছে গো। এখন শীতকালে জলটা এমনি কমে যায়। হ্যাঁ, তো এই যে গাড়ি এখানটাতেই পার্ক, এইটুকু আমরা উঠে আসলাম। আবার এই দিকটা দিয়ে এখন নেমে এখানটায় যাব। এই যে সিঁড়ি দিয়ে নেমে এলাম এখানটা। এটা বেসিক্যালি হচ্ছে জুনপুট। তো জুনপুটের রাস্তা দিয়ে যেতে যেতেই একটা জায়গায় একটা ঢিপি আছে, যেখান থেকে নেমে এই ভালো সুন্দর জায়গাটা। এই দিকে বোটগুলো আছে, আর এখানটা জল যেহেতু পিছিয়ে গেছে, এখানটা একটু সবুজ সবুজ ঘাস বেরিয়ে গেছে। আর এই যে আকাশের রংটা দেখতে পাচ্ছো, খুব সুন্দর লাগছে। একটু আগে সূর্যটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু সেটা আর তোলা হলো না। অনেকে গালাগালি দেয় আমরা নাকি সানসেট মিস করি। আজকে সানসেটের টাইম হচ্ছে 5:10 থেকে 5:20। হেজে হারিয়ে গেছে ওটা হ্যাঁ, আমাদের। কুয়াশায় হারিয়ে ধরো না গেছে, এইখানে কোথাও কিন্তু একটা আছে। সূর্যটা খুব সুন্দর, পুরো অরেঞ্জ লাগছিল। তো যাই হোক, সেটা আর তোলা হলো না। এআই দিলে বসিয়ে এআই দেবে। দিয়ে বসিয়ে দেবো না। আরামসে বসিয়ে দেবে। খুব খুব সুন্দর জায়গাটা। আমরা সানসেটটা পুরোপুরি দেখাতে পারিনি, কারণ কি ওই যে বললাম কুয়াশার জন্য। কিন্তু মানে জায়গাটার বিউটিটা তাতে 1%ও কম হয় না। তোমরা অবশ্যই এসো। তোমরা জুনপুট এসে এরম জায়গায়, যেরম ডেসক্রিপশন দিলাম, এরম জায়গায় অবশ্যই এসো। খুব সুন্দর লাগবে। আর এই যে এখন আমরা এখানে বসে কফি খেতে চলেছি। এ তো খায় না, তো দেখবো। তুমি দেখবে, আমরা খাবো এখানে বসে আর পুরো এনজয় করব। আর এখন যেহেতু শীতকাল, তাই জলটা পিছিয়ে গেছে, অন্য সময় জলটা যথেষ্ট এখানে থাকবে, আরো মজা লাগবে। কি চিংড়ি মাছ ও তুমি তুলছিলে মাঝখানে? হ্যাঁ তোমার হ্যাঁ, তো বিশাল শট এসছে, তুমি ওভারনাইট স্টার্ট হয়ে যাবে। এগুলো কুচো চিংড়ি। হ্যাঁ কুচো চিংড়ি। ও রে বাপরে, এত ছোট হয় চিংড়ি? হ্যাঁ হ্যাঁ, ছোট, কুচো চিংড়ি এগুলো বড় গুলো। হবে। ও বড় হবে। হ্যাঁ কোন এটা করে বিক্রি করবে নাকি তোমরা নিজেদের? না, নিজেরা খেলে বিক্রি কে কোথায় যাবে। ও, আমার নাম হরকিষণ মেট্টা। তোমার বিশাল শট এসছে। তোমার দেখছিল একটা জিনিস উপরে উঠছিল, তোমাকেই তুলছিল। আমার শব্দ আর কি হলো। ওইটা আমরা চিংড়ি চোর, চিংড়ি চুরি করার দেখছিলাম। চেষ্টা করছিলাম। চলো। থ্যাংক ইউ দাদা। পরের দিন ওরা আমাদের বাড়িতে এসছে, বাড়িতে এসে একটা মানে কফি মেশারি কফি পেয়ে গেছে। থ্যাঙ্কস টু দাদাদের, এরা বানিয়ে এনেছে। কফি লাভার। চাটা বাহানা ছিল আড্ডা মারতে মারতে এখন কটা বাজে? 5:30। হ্যাঁ, আমার এখানে জিনিসপত্র পড়ে আছে। এইবার এই রাস্তা দিয়ে উঠে, যাই না দেখতে পাচ্ছ কিনা, এই রাস্তা দিয়ে উঠে ওপরে যাব। এখানকার লাইট হাউস এটা 5টা অবধি খোলা থাকে। টাইম এখন 5:45। দেখতে পারলাম না, বাট ওই দেখো।
এটা মেলা বসেছে তো পুরো। বাহ, এটা কি পুজো গো? ঠাকুর মানে ও এখানকার যে- হ্যাঁ দেখো ওই সাইডটা দেখো। নাইটের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে কিছুটা এরকম, আর এখানে সুন্দর একটা বনফায়ার চলছে। আমার এই জায়গাটা বেস্ট লাগছে বলো? ভালো লাগছে না? আমার হেভি লেগেছে এই জায়গাটা, ভেরি ওয়েল মেড। এখানে আরও একটা ওখানে আছে, আরেকটা ওখানে আছে, ভেরি ওয়েল ডান। একদম সুইমিং পুলের পাশে আয়ু তো পাগলামো করছে, বিড়ালের সাথে খেলছে। খুব রিল্যাক্সিং ব্যাপারটা। কি বিউটিফুল লাগছে, একদম ফুললি ডেকোরেটেড। এইটা আমাদের দেখাই তোমাদের, এই ওপরে আমরা থাকছি, আর এইখানে হচ্ছে পুকুরটা, এই পাশে দেখো লনটা কি সুন্দর লাগছে, ভেরি নাইস প্রপার্টি। তোমরা দেখেইছিলে কেমন ভয় ভয় সিলেক্ট করছিলাম, কিন্তু উই আর গ্ল্যাড, উই আর সো গ্ল্যাড যে আমরা আজকে এখানে এসেছি। ওই আরেকজন আসছে, বাঁদর। সারাদিন পর একটা কমফোর্টেবল বেডের যে কি আহমিয়ত, সেটা আমি ছাড়া আরো অনেকেই বোঝে। যারা তোমরা এখন এই অফিস থেকে ফিরে দেখছো হয়তো ব্লগটা, তারাও নিশ্চয়ই বুঝছো পিঠ পাততে পারার যে আরাম, উফ। আর এদের দেখো, তো চলে এসছে আমাদের ডিনার, জিরা রাইস, আলু পোস্ত, চিকেন কষা, আর এই যে সপ্তর্ষি পমফ্রেট খাইনি সকালবেলা, তো ওটা আবার এসছে, ওটা আমি খাবো। আর এটা স্তোবানের ভাত আর ডাল ছিল। লাইট ডিনার, ফ্যামিলি দ্যাট ইটস লাইট স্লিপস টাইট। খুব ঘুম ঘুমও পাচ্ছে, কটা বাজে এখন? 10:28। চলো খেয়ে নিই। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আবার একটু বেরোবো তো, ওই জায়গাটা একবার লাইটে একবার দেখে আসবো কেমন লাগছে। এটা দেখার খুব ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে দূর থেকে, নো ডাউট। প্রেজেন্টিং দ্য স্টার অফ দ্য নাইট, হারিকেন। আমরা যাচ্ছি এইখানটা। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি সেই শ্যাকটা যেটা সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম। এই যে চলে এসছি আমরা। এই জায়গাটা আমার সকাল থেকেই খুব ভালো লাগছিল। আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু নিয়ে চলো এই জায়গাটা। ওয়াও, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, কুয়াশাটা একদম সামনে দিয়ে। যেটা সকালে দেখিয়েছিলাম, রাতে পুরো চেহারাই পাল্টে গেছে বিকজ অফ ডিম লাইটস। সাজানো গোছানো তো আমি বলেইছি খুবই সুন্দর, তোমরা দুপুরবেলা দেখেইছো। আর ওই যে আমাদের রিসর্ট, এইটা। আর আমরা চলে এসেছি আবার এই শ্যাকটাতে। এখানে এখন ডিম লাইটস, একদম সমুদ্রের আওয়াজ আসছে। এখানে বসে আড্ডা মারতে ও হেভি লাগবে। এখানে বন্ধুরা বসে আড্ডা মারার একদম আইডিয়াল। স্ন্যাক্স, রাতে ডিনার সবই দাদারা নাকি অ্যারেঞ্জ করে দেবে। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল আজকে এখানে ডিনার করার, কিন্তু শরীর একদম দিচ্ছিল না, একটু রেস্ট দরকার ছিল। দাদার খাতিরদারির কোনো কথা হবে না একদম। এই যে শ্যাকটা দেখছো, এই শ্যাক, এটা আমরা শ্যাক বলছি, এটা আমার ভাষায় শ্যাক। এটা ব্যাম্বু ক্যাফে। ব্যাম্বু ক্যাফে, আচ্ছা। এটা রিসর্টের ভাষা, এটা ব্যাম্বু ক্যাফে। তো রিসর্ট থেকে একটু দূর, বাট একটা সুন্দর গা ছমছমে একটা সুন্দর ওয়াক নিয়ে আমরা এলাম, লেড বাই সামবডি হোল্ডিং আ হারিকেন, বাংলা পুরনো হারিকেন। রাত্রি প্রায় 12টা, আমরা এখনও এনজয় করে যাচ্ছি রিসর্ট। মানে ট্রুলি অ্যামেজড এই এরকম জায়গা, যেটা এই রিসর্টের ইউএসপি বলবো, নেচারের মাঝখানে নেচারকে প্রিজার্ভ করে গাছগাছালির মধ্যে। আর দেখো এগুলো প্রত্যেকটা এলিমেন্ট, এগুলো কোথাও না কোথাও কোনো না কোনো নেচার ইন্সপায়ার্ড। এই চালটা বলো, এই ঝুড়ি লাইটগুলো বলো, অল অফ দিস, এগুলো আমার খুব পছন্দ। তোমরা জানো এগুলো আমি সবসময় যেখানে দেখি আমি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করি, আজকেও করছি, নাথিং নিউ। এইখানে দাঁড়িয়ে বা এখানে বসে বর্ষার টাইমে জল নাকি এতটা চলে আসে, আর ওই টাইমে পূর্ণিমার দিন যদি আসতে পারো,
বর্ষা ইজ আ ডিফারেন্ট ফিলিং ইন মন্দারমণি, সেটা আমরা একবার এক্সপিরিয়েন্স করেইছি। জাস্ট ইম্যাজিন এই শ্যাকে বসে আছি, একটু চা কফি খাচ্ছি, একটু স্ন্যাক্স খাচ্ছি, ওয়েভস ক্র্যাশিং রাইট নেক্সট টু ইউ। ওই আমেজটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দিস ইজ নট লাইক আ 10-12 সিটার রেগুলার শ্যাক, আরামসে 8টা ফ্যামিলি অ্যাকোমোডেট করবে অ্যান্ড ভেরি ভেরি নাইসলি ডান। আবার বলবো উইন্টারে মন্দারমণি, তোমাদের বলেছিলাম উইন্টারে মন্দারমণি কেমন হয়, আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। উইন্টারে মন্দারমণি আমার জন্য, পেছনে যে লেন্স ধরে আছে অনিন্দিতার জন্য, ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল ইভিনিং। হোপফুলি কাল সকালটাও খুব এনজয় করব, কালকে সকালে বিচেও নামবো। চলো সাইনিং অফ ফর দ্য নাইট, এখন গিয়ে ঘুমাবো আর কাল সকালে উঠবো আর তোমাদের বাকিটা দেখো। আবার সকালে দেখা হবে। গুড মর্নিং, সব ঘুমিয়ে আছে, বাইরেটা গিয়ে দেখাই তোমাদের। সকালবেলায় ফ্রেশ হয়ে পেট ভরে ব্রেকফাস্ট করে একটা ভার্জিন বিচ যাওয়ার নির্ণয় নিলাম। তো শান্নবী আর ইন্দ্রনীল, হ্যাঁ ইন্দ্রনীলদার সাথে দেখা হলো, তো ওনারা ব্লগ দেখেন, তো খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। আরো দেখো, আরো সাপোর্ট করো। আমি জাস্ট রুম থেকে ও উপরে দেখছিল যে কে কে মানে কটা গাড়ি এসেছে, তুমি তো তখন ওইখানে দাঁড়িয়েছিলে, হঠাৎ করেই আমাকে বলছে যে আজকে বুঝতে পারিনি। দেখ তাড়াতাড়ি আয় ট্রিপল গাড়ি এসেছে। আলাম যে দাঁড়া আমি যাচ্ছি নিচে। 12টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরিয়েছি একটা অফবিট বিচের সন্ধানে, তাই তো? ঠান্ডা মন্দারমণিতে ভালোই আছে, না, না, ভালো, ভালো ঠান্ডা। আর কাঁপানো ঠান্ডা ছিল কালকে, শ্যাকে ছিলাম দেখেইছো, বেশ ঠান্ডা লেগেছে। দিদি আছে আর দাদা সামনে আমাদের আজকে গাইড নতুন করতে addition, করতে যাচ্ছে, আজকে নতুন। আর এই যে মাকেও ডেকে নিয়েছি। মাও আছে, তো দাদাই নিয়ে যাচ্ছে আমাদের। কিন্তু দাদা এখন কালকে আমাকে আসতে চালাতে বলে নিজে হারিয়ে যাচ্ছে। একটা অফবিট বিচের সন্ধান পেয়েছি, যেমন অনিন্দিতা বললো, আর সেই মেরিন ড্রাইভ ধরেই আমরা আবার যাচ্ছি ওখানে। নিশ্চয়ই অনেক কিছু রোমাঞ্চকর ওয়েট করছে আমাদের। অফরোড অফরোড, হ্যাঁ, এখন অফরোড চলছে। আমরা মন্দারমণিতে এসে অফরোড বার করে নিয়েছি। বাবা কোথা কোথা দিয়ে যাওয়া হচ্ছে, ওহো অফরোড গো। ওখান দিয়ে এলাম আমরা এই রাস্তাটা দিয়ে, এখানে গাড়ি পার্কড, আর এখন আমরা ঢুকছি এই যে ভেরি ভেরি ফেমাস ইচ্ছেদানা বিচ। এই যে এখানে দেখো ইচ্ছেদানা বিচ ক্যাম্প। এটা একটা সাইক্লোনে পুরো নষ্ট হয়ে গেছিল, তো তারপর থেকে এটাকে আর গোছানো হয়নি। আরে বাবা কথাটা কেটে গেল, দাঁড়াও তোমাদের দেখাই, কত বেগুন। তো এটা পুরো নষ্ট হয়ে গেছিলো, তো তারপর থেকে এটাকে গোছানো হয়নি। যে দেখো একটু বাজে অবস্থায় আছে সব কিছুর। রেনোভেট করার পর এটা ওপেন ফর অল করে দেবে, আর এখানে এখন নতুন রুমসও হচ্ছে। হ্যাঁ, মানে প্ল্যান ইজ যে খুব তাড়াতাড়ি এটা ওপেন ফর গেস্ট হয়ে যাবে, আর আমাদেরও দেখতে পারবে এখানে। হ্যাঁ, আমরাও জায়গাটা খুব আসবো ভালো লেগেছে। নিশ্চয়ই। তো এইগুলো সব টেন্টস হবে, এখানে নতুন রুমস হচ্ছে, এগুলো হবে সব সাজিয়ে গুছিয়ে, তারপর ওপেন ফর অল হবে। আর এই যে ঝাউবনের মধ্যে দিয়েই বিচ অ্যাক্সেসও আছে, তাই বিচে যেতেও কোনো প্রবলেম হবে না। এখানে বনফায়ার এরিয়া আছে। এখানে কি আরও রুমস হচ্ছে নাকি? হ্যাঁ, আরও টেন্টস হচ্ছে, ওকে ওকে। লাইভ তন্দুর কাউন্টার। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান বাজনা হবে, গান বাজনা হবে। বাবা একদম সামনে বিচ। তো এটাকে আবার পরবর্তী সাইক্লোন থেকে বাঁচানোর জন্য কি পরিকল্পনা? এই যে স্তুবানকে তো জলে না নামালে হবেই না, তোমরা জানোই স্তুবান জল কত পছন্দ করে এখন। তো তাই স্তুবানকে নিয়ে জলের দিকে যাচ্ছি। জল এখনও যথেষ্ট পিছিয়েই আছে, বাট স্টিল মানে জলটা দেখা যাচ্ছে। কালকে যেমনি জলটা দেখাই যাচ্ছিল না, তো এখানটা দেখা যাচ্ছে। ওই দেখ ফুটবল খেলছে কতজন। ওকে একটু পাটা ডোবায়, একটু খেলা করুক, একটু চেঞ্জ করিয়ে তারপর আমরা ফিরে যাব। আর দাদা তো লাঞ্চ না করে ছাড়বেই না আমাদের, তো তাই আমরা লাঞ্চের পর বেরোবো আজকে। আর আরেকজন ওখান থেকে ড্রোন শটস নিচ্ছে প্রপার্টিটার, প্লাস এই জায়গাটারও। তো এখন এই ওই দেখো বাদো পুরো মাংকি, পুরে মাংকি মাংকি। আর হ্যাঁ, ঠান্ডাটা বলে দিই, শীতকালে মানে রোদটা লাগলে তাও ঠিক আছে, কিন্তু ওকে দেখতেই পাচ্ছ সুবানকে মাংকি ক্যাপ পরিয়ে রেখেছি, সোয়েটার পরিয়ে রেখেছি, কারণ কি একটা ঠান্ডা আছে, আর হাওয়াটা বেশ ঠান্ডা।
কিরে কেমন লাগছে? হ্যালো জলটা কি ঠান্ডা না? হ্যাঁ একটু একটু মা আমার হাত ছেড়ো না 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 তুমি আমায় ধরে থাকো কিচ্ছু ক্যাম্পের সামনেটা এরকম, এরা বিচ থেকে ফিরলো স্নান ফান করে। অবশ্য এটা পুরোটাই বিচই, একদম বিচের ওপরেই প্রপার্টিটা। এইটা খুব সুন্দর লাগে, সবুজ। তুমি এটা দিয়ে গাড়ি ঢোকাতে পারতো, ওখান দিয়ে রাস্তা আছে। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে এখানে বড় বড় কাঁকড়া আছে। এটা হেভি লাগছে, সুন্দর লাগে। এইরকম এটা মাছ ধরার প্রসেস। মাছ ধরছি, হ্যাঁ বেউদি ফেলে বেউদি আচ্ছা কাঁটা বেঁধে হ্যাঁ, নিজেরা এটা শখে করছেন। এই যে এইগুলো হচ্ছে হুকগুলো, মানে এটার মধ্যে কি দেবে? ছিঁড়ে ননিছি, ওকে ওকে, বুঝলেন? ভেটকি ধরবো। এখানে এত কিছু ওঠে? হ্যাঁ, এই কপাল সব। ভালো থাকলে। আচ্ছা এটা আচ্ছা। সাইকেলের গিয়ার। হ্যাঁ 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 এর মধ্যে এইটাকে বেঁধে দিয়ে এর মধ্যে এটা ওয়েট হয়ে গেল। আধার হোক হ্যাঁ হ্যাঁ বা একটা মাটির নিচে কেঁচুয়া থাকে ওটা হ্যাঁ হোক, হ্যাঁ এটা দিয়ে এটা এরকম ঘুরে ঘুরে ছুটতে হবে নদীতে। একটা খুঁট ধরার সিস্টেম থাকবে। আচ্ছা মাছ লেগেছে কিনা, হ্যাঁ ওই মাছ যদি লেগে যায় হ্যাঁ, ওটা একটু নড়বড় করবে, নড়বড় করবে। হ্যাঁ, জানতে পারবে। রোজই নতুন নতুন কিছু শেখা যায়। এখানে, এখানে। থ্যাংক ইউ দাদা, তোমাদের জন্য আমি এইটুকু জানতে পারলাম, আর আমার মাধ্যমে অনেকেই জানবে আরো। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। কেমন লাগলো মা? খুব ভালো। আর তোর কেমন লেগেছে? ভালো এই ভার্জিন বিচের আরেকটা স্পেশালিটি আছে, এখানে বায়োলুমিনেসেন্স অ্যালগি আছে। তো ওই যে ব্লু লাইনটা দেখি না আমরা সমুদ্রে, তো সেটা অমাবস্যার রাতে তো আরও ফুটে ওঠে। এই বর্ষাকালের পর শীতকাল এই টাইমটাতে রাত্রিবেলায় দেখতে পারবে, পুরো ঢেউর সাথে ব্লু হয়ে যায়। আমরা নয় নয় করে বেশ অনেকক্ষণই কাটিয়ে নিলাম এখানে। এখন বাজছে 1:30, এই যে ফেরত যাচ্ছি আমরা হোটেলের দিকে। ন্যাশনাল হাইওয়ে 19 ধরে। প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ টু দিদি, থ্যাংক ইউ টু দাদা। আমরা এরকম পছন্দ করি, আর সেইটা বুঝেই দাদা আজকে নিয়ে গেল। রিসর্টে ফিরে প্যাকিং করে খেয়ে দিয়ে বেরাবো, টাইম হয়ে এসছে। আমাদের ব্লগটাও কিছুক্ষণে শেষ হয়ে যাবে। নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর বললাম, শীতে মন্দারমণি ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ একদম। করতে হলে চলে আসো, এখনো সময় আছে। হোটেল ফিরে ফ্রেশ হতে না হতেই আবার চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ক্র্যাব মশালা, তার সাথে আমাদের আছে পাতুরি, এগুলো সব আছে। তো এখন চলো জমিয়ে লাঞ্চ করা যাক। আর টেস্ট তো আমি শিওর ভালো হবে, কালকে যা ভালো টেস্ট ছিল মানে ওটা নিয়ে কিছু বলার নেই। যে সবাই মিলে আরেকবার চলে এসেছি ব্যাম্বু ক্যাফেতে। ওয়ান লাস্ট ভিউ অফ দিস প্লেস। 4:10 আর রুমটাকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, সব লাগেজ চলে গেছে। চলো আমরা এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, এটা কি দিল? কি দিল? কি দিল বলো? চকলেট এটাও হোমমেড চকলেট, আন্টির বানানো। থ্যাংক ইউ আন্টি। 4:20 বাজলো, এবার বেরিয়ে যাওয়ার পালা। দাদা খুব ভালো লাগলো, তোমাদের আপ্যায়নটা খুব ভালো লাগলো, সব স্টাফও খুবই ভালো, ওদেরও ব্যবহার খুবই ভালো। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই। আর আমারটা এই আমি 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 এখন ক্যামেরা ধরে আছি, আমারটা আমি গাড়িতে উঠে বলবো তোমাদের সবাইকে। এখানে বললে দাদারা লজ্জা পেয়ে যাবে, দিদি লজ্জা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা। হোটেল ছেড়ে সেই মেরিন ড্রাইভ দিলাম, কিন্তু রাস্তা হারিয়ে সেই ঢুকে পড়লাম যেখানে মন চায়। মাঝে মাঝে আমরা এত অ্যাটাচড হয়ে যাই কিছু জায়গার সাথে। আজকে
জায়গাটার সাথে কয়েকটা ভালো লোকজনের সাথেও অ্যাটাচড হয়ে গেছি, তার জন্য জায়গাটা ছাড়তে পারছি না। আর আমরা এখানে এসেছি, বিচে ঢোকাইনি, দেখতেই পারছো এখান থেকে বিচ শুরু, বাট এখানে এসছে যেমনি একটু সময় কাটিয়ে যেতে চাইছিলাম। এইখানে সানসেট হলো, খুব সুন্দর একটা সানসেট। আর 5টা বাজে, এবার তো বেরাতেই হবে। যাওয়ার আগে আমার একটা খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক, যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখে মন তো চায় না, বাট যেতে হবে, যাচ্ছি। এসেছিলাম রিসর্টের খোঁজে, কিন্তু নিয়ে যাচ্ছি দুটো কোনো সম্পর্ক। আতিথেয়তাটাও একটা হোটেলিয়ারের দায়িত্ব, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো না, কিন্তু আমাদের সাথে আমাদের মতো করে আমাদের পরিবারের একটা পার্ট হয়ে এত সুন্দর যে আমাদের সাথে সময় দিয়ে সময় কাটালো আমাদের সাথে, সেটা মনে হলো যে কিছু একটা নিয়ে যাচ্ছে এখান থেকে। তো ফাইনাল গুড বাই। প্লিজ ডোন্ট ট্রাই অল অফ দিস ওয়েন ইউ আর ইন মন্দারমণি। আমরা 4x4 নিয়ে ঘুরি, অনেক প্রিকশন আমাদের এখানে জানাশোনাও হয়ে গেছে, আটকে গেলে ঠিক বেরিয়ে যাব। তোমাদের যদি সেরকম থাকে নিশ্চয়ই ঘোরো, কিন্তু আমাদের একটাই যে মানে পরে যাতে আমাদের কাছে ব্লেমটা না আসে। তো ট্রাভেল সেফ, বি সেফ, আর খুব এনজয় করো। আর অনিন্দিতা ব্লগটা শেষ করবে। আমাদের মন্দারমণি যাত্রা শেষ। এখানে মন্দারমণি থেকে কলকাতার রাস্তা তো সেই একই, আর তোমরা সবাই হয়তো জানো, আর না জানলে আমাদের কলকাতা থেকে মন্দারমণি ব্লগটা দেখে নাও, এই একই রাস্তা। তো সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। এই মা বাবার জন্যই আমাদের এবার মন্দারমণি আসা হলো, আর খুব খুব সুন্দর দুটো সম্পর্ক গড়ে উঠলো আমাদের। আশা করছি আমরা আবার খুব শীঘ্রই মন্দারমণি আসবো, আর আরও অনেক 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 মজা করব। তোমরা যদি কোনোদিন শীতকালে মন্দারমণি না এসে থাকো, তাহলে অবশ্যই একবার ঘুরে যেও। কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে আর শেয়ার লাইক করতে একদম ভুলো না।